নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকের রিডিংয়ে আমরা দেখে নেব আজকের দিনে তোমাদের মনের মানুষের কী চিন্তাভাবনা, কেমন এনার্জিতেও আছেন উনি, আর তোমরা কি কেমন এনার্জিতে আছো সেটা তো আমি প্রতিদিনই চেক করে দিই, সেটা তোমরা জানোই। তো চলো রিডিংটা স্টার্ট করে দেওয়া যাক। আবারও বলি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। এই রিডিং তোমরা যখন দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট করতে শুরু করে দেবে। সেটা আজ দেখতে পারো, কাল দেখতে পারো, 1 বছর 1 মাস পরেও দেখতে পারো। যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে প্রত্যেকের সাথে হয়তো রেজোনেট করবে না, তাতে মন খারাপ করার কিছু নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। কেউ জোর করে নিজের উপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করো না, যেহেতু এটা জেনারেল রিডিং। আর কেউ এই রিডিং দেখে নিজের জীবনে কোনো সিদ্ধান্ত নেবে না। একান্তই যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে অবশ্যই পার্সোনাল রিডিং করিয়ে নেবে। পার্সোনাল রিডিং আমার কাছেও করাতে পারো, যে কোনো রিডারের কাছে করাতে পারো। পার্সোনাল রিডিং করানোর জন্য বুকিং নাম্বার হচ্ছে 9593268445। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা বুকিং করে নিতে পারো। চলো রিডিংটা স্টার্ট করি। প্রথমে দেখবো তোমাদের কী এনার্জি, তোমরা কী অবস্থায় আছো, আর তারপর দেখবো তোমাদের প্রিয় মানুষ, মনের মানুষ, তিনি কী অবস্থায় আছেন। এই রিডিং জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে দেখতে পারো। তোমরা যারা বৈবাহিক সম্পর্কের মধ্যে আছো বা যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছো প্রত্যেকে দেখতে পারো, যেহেতু এটা জেনারেল রিডিং। চলো কার্ডগুলো নিয়ে নিই। আর তোমরা যারা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করছো, করার জন্য মেসেজ করছো, সবাইকে বলবো একটু তোমরা ধৈর্য ধরে থাকো, আমি সময় মতো প্রত্যেককে উত্তর দিয়ে দেব। চলো দেখে নেওয়া যাক তোমাদের কি অবস্থা, কেমন এনার্জিতে তোমরা আছো আজকের দিনে দাঁড়িয়ে, কতটা পজিটিভ আছো সেটা দেখে নিই। প্রথমেই কুইনের কার্ড এসেছে। ভীষণ ইমোশনাল হয়ে পড়ছো, ভীষণ ইমোশনাল হয়ে পড়ছো, নিজের ইমোশনসকে কন্ট্রোল করতে পারছো না। এটা করলে কিন্তু হবে না। ইমোশন আমাদের প্রত্যেকেরই থাকে, কিন্তু তাকে কন্ট্রোল করার ক্ষমতাও রাখতে হয়। তোমরা না ভীষণ বিচ্ছিরিভাবে প্রতারিত হয়েছো কারোর থেকে। সেটা বলছি না মনের মানুষের থেকে, বন্ধুর থেকে হতে পারো বা কাছের মানুষ, কারোর থেকে ভীষণ বিচ্ছিরিভাবে প্রতারিত হয়েছো। যে মানুষটা তোমাকে পেছন থেকে ছুরি মেরেছে, তুমি হয়তো বিশ্বাস করেছিলে ভীষণ রকমের, সেখান থেকে তোমায় প্রতারিত করেছে। সেই যন্ত্রণাটা আজকের দিনে ভুলতে পারছো না, সেই যন্ত্রণা নিয়ে বসে আছো। ভীষণ রকমের কষ্ট যন্ত্রণা হচ্ছে, একাকিত্ব অনুভব করছো। সেটা একাকিত্ব অনুভব করাটা যে খুব খারাপ সেটা বলছি না, মানুষ কিছু কিছু সময় একা থাকতেও চায়, তবে নিজেকে ভীষণ রকমের ফেমিনাইন এনার্জিতে আটকে রেখেছো, সেখান থেকে বেরোতে হবে। এত কষ্ট অনুভব করে, এত কষ্ট নিজের মধ্যে চেপে রেখে হবেটা কি? নিজেকে ভালোবাসতে শেখো, নিজেকে ভালো রাখতে শেখো। তুমি যদি নিজেকে ভালো না রাখো, কেউ তোমাকে ভালো রাখবে এটা আশাও করো না। এটা আশা করাই উচিত নয়, কারণ অন্য একটা মানুষ সে আমাকে ভালো রাখবে সেই আশায় আমি বসে থাকবো, আমি নিজেকে ভালো রাখার চেষ্টাই করবো না। এটা ঠিক নয়, এটা করাও উচিত নয়। আর তোমার জীবনের যে গতিটা না সেটা থমকে গেছে, সেটাকে একটু বাড়াও, গতিটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে গতিটা বাড়াও। নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে শেখো, তবেই দেখবে ভালো আছো। কারণ ফেমিনাইন এনার্জিতে থেকে জীবনে কোনো দিন ভালো থাকতে পারবে না। কষ্ট যন্ত্রণা এতটা বেশি তোমাকে ঘিরে ধরবে না, তোমার মনে হবে যে আমি কেন বেঁচে আছি, আমার জীবনে কেন এত দুঃখ। আর আসছে যে দিনগুলো, আগামী দিনগুলো একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে, সাবধানে মানুষকে বিশ্বাস করবে, চট করে কাউকে বিশ্বাস করে ফেলবে না। এই কার্ডটা আগের রিডিংয়েও এসেছিলো, এই একই কার্ড আগের রিডিংয়েও এসেছিলো, সেই কারণেই বলছি যে চট করে মানুষকে বিশ্বাস করে ফেলবে না। আবার আগামী দিনে কাউকে বিশ্বাস করে প্রতারিত হওয়ার চান্স দেখতে পাচ্ছি, সেই কারণেই বললাম মেজরিটি মানুষের ক্ষেত্রে কিন্তু প্রতারিত হওয়ার চান্স আছে। সেই কারণে বলছি চট করে কাউকে বিশ্বাস করে ফেলবে না। আর অকারণে নিজের কাঁধে অনেক বোঝা নিয়ে ফেলেছো, অকারণে কাঁধের বোঝার ভারটা অনেক বেশি চাপিয়ে ফেলেছো। হয়তো তোমার ওই দায়িত্বগুলো না নিলেও চলতো, কিন্তু তুমি নিয়ে ফেলেছো, এখন সেই দায়িত্বগুলো পালন করতে পারছো না। সেই কারণে নিজের প্রচণ্ড বোঝা অনুভব করছো, বারবার মনে হচ্ছে যে আমি আর পারছি না, আমার উপরেই কেন এত দায়িত্ব, আমার উপরেই কেন এত বোঝা, আমাকেই কেন সব কর্তব্য পালন করতে হয়। কর্তব্য পালন নিজের কাছে, যে কর্তব্য আমার পালন করার প্রয়োজন আমি সেটাই করব। অকারণ দায়িত্ব নেওয়ার কোনো মানে হয় না। অকারণ দায়িত্ব আমি কেন নেব, যেটা আমার প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় দায়িত্ব, ওই দায়িত্ব আমার নেওয়ার কোনো প্রয়োজন নেই। চলো দেখি আজকের দিন দাঁড়িয়ে পার্সনের কি অনুভূতি। উনিও তো তোমার মতোই, ওনারও কিন্তু একই অবস্থা, উনিও না ভীষণ আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ রকমের ফেমিনাইন এনার্জিতে আছেন।
কুইন অফ কাপসের এনার্জি দেখো, প্রচণ্ড ওনার মানে অনেক কিছু হচ্ছে, মনের ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে, বারবার মনে হচ্ছে যে আমি ছুটে চলে যাই, মনের কথা বলি, কিন্তু পারছেন না, ভীষণ রকমের ফেমিনাইন এনার্জিতে উনিও আছেন। তবে হ্যাঁ, তোমার মতো করে কষ্ট পাচ্ছেন না, লাইফটাকে এনজয় করছেন উনি লাইফটাকে এনজয় করেন। ওনার মনে হয়তো খুব যন্ত্রণা আছে, তোমাকে মিস করেন, বারবার মনে হয় যে কেন আমার সাথে এত কিছু হয়ে গেল, কিন্তু উনি লাইফটাকে এনজয় করছেন। মাঝে মাঝে হারমিট মোডে চলে যান, মাঝে মাঝে একটু মানে একা হয়ে যান, সবার থেকে নিজেকে সরিয়ে রাখেন। হয়তো ওনার মাঝে মাঝে মনে হয় যে আমি একা থাকলে ভালো থাকবো, খানিকটা সময় আমার নিজের একার মতো করে আমি থাকি। দেখো আবারও কুইনের এনার্জি এসেছে, কুইন অফ ওয়ান্ডস, কুইন অফ কাপস, দুটো কুইন এসেছে, মানে ওনার মনের ভেতরটা ভীষণ রকমের উথাল পাথাল করছে, কিন্তু মনের ভেতরে হলে তো হবে না, সেটাকে প্রকাশ করতে হবে। ওনার প্রকাশ করার মতো কোনো অবস্থা দেখতে পাচ্ছি না, স্টেপ উনি নিচ্ছেন না, অ্যাকশান নেওয়ার মতো ক্ষমতা ওনার আজকের দিনে দাঁড়িয়ে নেই। আর প্রচণ্ড পরিমাণে টাকার পেছনে ছুটছেন, কেরিয়ারের পেছনে ছুটছেন, নিজেকে স্টেবল করার জন্যে অনেক পরিশ্রম করছেন। তবে ওনার কোথাও একটা এইরকম মানে চিন্তাভাবনা কাজ করে যে আমি কম পরিশ্রমে অনেক বেশি টাকা রোজগার করব। সেই কারণে উনি লাইফটাকে বেশ এনজয় করছেন। উনি যে কষ্ট পাচ্ছেন বা দুঃখ পাচ্ছেন বলে একদম চুপচাপ বসে আছেন, কান্নাকাটি করছেন, ওরকম নয়, বেশ এনজয় করছেন। ফুলের কার্ড এসেছে, উনি নিজেকে ম্যাজিশিয়ান ভাবেন, উনি ম্যাজিশিয়ান, সবটা উনি ঠিক করে দিতে পারেন, ওনার হাতে অনেক ক্ষমতা আছে, উনি সব পারেন, এই ধরনের একটা টেন্ডেন্সি ওনার। সেই কারণে আজকের দিনে দাঁড়িয়ে উনি কোনো অ্যাকশান নিচ্ছেন না, কারণ অ্যাকশান নেওয়ার মতো অবস্থা বা ক্ষমতা কোনোটাই ওনার নেই। উনি তোমাকে মিস করছেন, তোমার কথা ভাবছেন, তোমার জন্য ওনার কষ্ট হচ্ছে, কিন্তু ওটা মনের ভেতরেই হচ্ছে, আর বাইরে উনি কিছু দেখাচ্ছেন না, বা তুমিও ওনাকে দেখলে বুঝতে পারবে না যে তোমার জন্যে ওনার কোনো ফিলিংস আছে। এই যে ম্যাজিশিয়ানের কার্ড এসেছে, এটাই ইন্ডিকেট করে যে এই মানুষটা না নিজেকে খুব প্রভাবশালী ভাবে, আমি সব পারি, আমার দ্বারা সব সম্ভব, মানে যাই সিচুয়েশান আসুক না কেন আমি সেটাকে ঠিক ম্যানেজ করে নেব, অবস্থা যেরকমই হোক না কেন সেটাকে সামলে নেওয়ার ক্ষমতা আমি রাখি, এই ধরনের একটা চিন্তাভাবনা ওনার মধ্যে আছে। এটা হচ্ছে ওনার মানে এই চিন্তাভাবনার জন্যে উনি যে কিছু করে ফেলবেন বা বিশাল কিছু পদক্ষেপ নেবেন সেরকম নয়। এই মুহূর্তে আগামী 6 মান্থের মধ্যে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়ার মানে কোনো পসিবিলিটি দেখতে পাচ্ছি না। তবে 4 অফ ওয়ান্ডসের এনার্জি আছে বটমে, তো একটা ভালো একটা মানে সম্পর্কটার শেষটা ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে, সম্পর্কটার শেষটা ভালো হওয়ার একটা চান্স আছে। হয়তো তোমাদের মধ্যে আবার যোগাযোগ তৈরি হবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার, এই মুহূর্তে নয়।